আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে হযরত আদম পয়গম্বরকে বানাইয়া ফুৎকার দিয়ে আদমের দেহের মধ্যে রূহের সঞ্চার করে দিলেন গো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহে রূহের সঞ্চার হওয়া মাত্রই আদম পয়গম্বর একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহর শিখানো ভাষায় তিনি বললেন আলহামদুলিল্লাহ। হাসি দিলে আমরা আলহামদুলিল্লাহ বলি না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, আদম পয়গম্বর থেকে শিখে আমরা এখন আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর শিখানো ভাষায় আল্লাহর প্রশংসা করলেন আদম। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহর জবাবে বলে দিলেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জবাব দিয়ে দিলেন। এবার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আদম রে, ওই দেখা যায় অনেকগুলো ফেরেশতা ওখানে বসা আছে, তুমি তাদের কাছে যাও রে, তাদেরকে গিয়ে তুমি সালাম দাও, দেখো তারা কি বলে। আল্লাহ আদম পয়গম্বরকে সালাম শিখিয়ে দিলেন। আদম পয়গম্বর তাদের কাছে গেলেন গো, গিয়ে দেখেন ফেরেশতারা বসা। আদম পয়গম্বর তখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে ওই সকল বসা ফেরেশতারা উনাকে জবাব দিলেন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জবাব পাইয়া আদম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে আবার ফিরে গেলেন। আদম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, আদম রে, আমার ফেরেশতারা তোমাকে কি জবাব দিয়েছে? উনি বললেন, আল্লাহ বললেন, এটা তোমার পরবর্তী বংশধর যারা আছে, তোমার পরবর্তী যে সন্তান সন্ততি আছে তাদের জন্য এখান থেকে হলো রহমত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন আল্লাহর সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। আল্লাহর কুদরতি দুইটা হাত, আল্লাহর কুদরতি দুইটা হাত আদমের সামনে ধরলেন। আরে আদম, তুমি বলো কোন হাত তুমি নিতে চাও? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ। সবাই মিলে একবার ডাক দেন আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে, শেষ করা তো যায় না গিয়ে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে, ঘোষণা করিয়া দিলে। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটি আদমকে সম্মান। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দুইটা কুদরতি হাত ধরলেন। আদম, তুমি কোন হাতটা নিতে চাও? এবার আদম পয়গম্বর আল্লাহ তোমার আল্লাহ, তোমার ডান হাতটা আমি বেছে নিলাম গো। আবার আল্লাহ আল্লাহর কুদরতি ডান হাতটা করলেন। আল্লাহ ধীরে ধীরে বলতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য থেকে, আদম পয়গম্বর থেকে নিয়া একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই ধীরে ধীরে বাইর হইতে থাকলো। এবার আদম জিজ্ঞাসা করেন, আল্লাহ, এরা কারা গো? এরা আমি চিনি না। আল্লাহ বলতেছেন, এরা হলো তোমার পরবর্তী বংশধর, এরা হলো তোমার সন্তান সন্ততি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন কালো ছোট ছোট একজন মানুষ। জিজ্ঞাসা করেন, আল্লাহ, এই ব্যক্তিটা কে গো? আল্লাহ বললেন, এর নাম হলো দাউদ, তোমার সন্তান। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ,
এর হায়াত কতদিন হবে? আদম পয়গম্বরকে আল্লাহ জবাব দিলেন, এর বয়স হবে, এর হায়াত হবে 40 বছর। আদম পয়গম্বর বললেন, আল্লাহ আমার হায়াত থেকে 40টা বছর আমি আমার সন্তান দাউদকে দিয়ে দিলাম। আদম পয়গম্বরের হায়াত থেকে 40টা বছর তিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। ওইদিকে আমি যাব না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে বসবাস করতে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একা ভালো লাগে না। আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, হাওয়াকে আদমের পাশে দিয়ে দিলেন। এবার আদম ঘুমিয়েছিলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন সুন্দর সুশ্রী একজন রমণী। আদম জিজ্ঞাসা করেন, তুমি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরতে চাইছিলেন। আল্লাহ বললেন, আদম এই নারীকে বিবাহ ছাড়া স্পর্শ করা যাবে না। আল্লাহ বিবাহকে বিবাহ তো আমি চিনি না। আদম পয়গম্বরকে আল্লাহ বললেন, আদম রে তুমি সর্বশেষে একজন মাহমুদ রাব্বে, তোমার বংশধরদের মধ্য থেকে ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি দরুদ পাঠ করো। এই দুরূদের উসিলায় আল্লাহ হাওয়ার সাথে আদমের বিবাহ করায় দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে তো সিজদা দেওয়ার জন্য আদেশ করেছিলেন, ইবলিস সিজদা দেয় নাই, তাকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আমি তো অনেক দিন তোমার গোলামি করছি, আমার গোলামির ফায়দা কি? আমি গোলামি করলাম, তোমার দাসত্ব করলাম, তোমার ইবাদত করলাম, এর বিনিময় আমারে দাও। আল্লাহ বললেন, ওরে ইবলিস তুই কি চাস? তোর চাহিদা আমার কাছে ব্যক্ত কর। কয়েকটা চাহিদা ব্যক্ত করছে, এর মধ্যে একটা চাহিদা হলো যেই আদমের জন্য, যেই মানুষের জন্য আমি বিতাড়িত হয়েছি, জান্নাত থেকে বের হয়েছি, এই মানুষকে আমি আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। এজন্য মানুষের রক্তের ভিতর দিয়ে যেন চলাফেরা করতে পারে, মানুষের রোগের ভিতর দিয়ে যেন চলাফেরা করতে পারে, এজন্য আমাকে মানুষের রোগের ভিতর দিয়ে চলাফেরা করার মতো শক্তি দাও। আল্লাহ বললেন, দিলাম যা। আরেকটা কি চাইছে আল্লাহ? আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। ফেরেশতাদের পরে, ফেরেশতাদের আগে এবং মানুষের পরে মৃত্যুবরণ করবে ইবলিস। ইবলিস বিতাড়িত হয়েছে, এবার সে জান্নাত থেকে বের হয়ে গেছে। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও তো আদমের সাথে বসবাস করতেছেন জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা ইবলিস ঠাই পায় না, রাস্তা পায় না, আইয়া দেখতে পারে না। মহিলারা মানুষটা কিছু নরম থাকে না, কিছু নরম না তাদের দিলে। ইবলিস এবার কি করছে? হাওয়াকে ধরে আনিয়া ওনাকে বুলবাল বুঝাইয়া গন্ধম খাওয়াইয়া দিছে। আর আল্লাহ বলে দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা ওই গাছের নিকটবর্তী হয়ে না, তাহলে তোমরা জালিম হয়ে যাইবা। ওই গাছ বলতে শুধু ওই গাছ না, এখন তো ওই গাছ নাই, তাহলে কি? এই আয়াতের ব্যাখ্যা হলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, অর্থাৎ আল্লাহ এই আয়াত দ্বারা আল্লাহর বিধিনিষেধের সীমানা নির্ধারণ করে দিয়েছেন। আমার সীমানার বাহিরে যাইবা তো জালেম সাব্যস্ত হইবা, আর আমি আল্লাহর সীমানার ভিতরে যদি থাকো তাহলে তুমি মানুষকে আমি শ্রেষ্ঠ বানাইছি, শ্রেষ্ঠ হিসেবে তোমার জন্য জান্নাত তৈরি করেছে। মরণের পরে তুমি মানুষকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দেব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিলেন, যাও তোমরা দুনিয়াতে বসবাস করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জনকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন। যখন দুনিয়াতে পাঠাইলেন ওই সময় ছিল রাত্রিকাল। জান্নাতে তো কোনো অন্ধকার নাই, জান্নাতে দিন নাই, রাত নাই, জান্নাতে সর্ব সময় সর্ব অবস্থায় একই অবস্থা বিরাজমান। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাইলেন। আয়েশা দেখেন অন্ধকার, হযরত আদম ভয় পেয়ে গেলেন, হযরত হাওয়া ভয় পেয়ে গেলেন। এটা কি? এমন অন্ধকার তো কোনো দেখি নাই, এমন অন্ধকারের সাথে আমাদের কোনো পরিচিতিও নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইতেছেন। কিছুক্ষণ পর দেখা গেল বর্ষা হইতে শুরু করছে, অর্থাৎ রাত্রি চলে গেছে, রাত্রি শেষ, দিন আসতে শুরু করছে। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ভালো করে বর্ষা হয়ে গেছে, একবারে বর্ষা হবে বা ফজরের সময়, তখন অন্ধকার থেকে মুক্তি পাওয়ার কারণে
তিনি আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 2 রাকাত নামাজকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করিয়ে দিয়া আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজকে আমাদের জন্য ফজরের নামাজ নির্ধারিত করে দিলেন। আমরা অনেক দূর গেছি, একটু আগে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনের বায়রা একটু কষ্ট করে মেহেরবানি করে আল্লাহর জন্য, আমাদের নিজের কোনো স্বার্থে না, আল্লাহর জন্য আমরা একটু সামনে আগে আসি, ফাঁকা জায়গা একটু বন্ধ করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার থেকে মুক্তি পাইয়া 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন। আর এই নামাজকে ফজরের নামাজ বানাইয়া আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। কোন ব্যক্তি যদি এখনো ফজরের নামাজ আদায় করে, তাহলে আপনারা বলেন তো কবরে অন্ধকার আছে কিনা? কবরে অন্ধকার আছে কিনা? হাসরের মাঠে অন্ধকার আছে কিনা? ফুলসিরাতে অন্ধকার আছে কিনা? দুজকের অন্ধকার আছে কিনা? এখন তো আমরা শুধু রাত্রির অন্ধকার দেখি, কবরে কেমন অন্ধকার, এই কবরের অন্ধকারটাও দেখি না। হাসরের মাঠ কেমন অন্ধকার, এই অন্ধকার আমরা দেখি না। ফুলসিরাতের ফুলের উপর কেমন অন্ধকার, এই অন্ধকার আমরা দেখি না। জাহান্নাম কেমন অন্ধকার, এটা আমরা জানি না, শুধু শুনি, দেখছি না কোনোদিন। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ এখন আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ মরণের পরে যত অন্ধকার আছে সকল প্রকার অন্ধকার থেকে মুক্তি দিয়া জান্নাতের অধিবাসী বানায় দিবে। আমরা এই অন্ধকার থেকে মুক্তি চাই কিনা? মুক্তি চাই না?